নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সে কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং আপনি যেখানেই থাকুন সেদিকে মুখ করুন। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করেন। সূরা বাকারা আয়াত ১৪৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন প্রথমে তুমি যথা নিয়মে ওযু করবে, এরপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাকবীর বলবে। বুখারী হাদিস ৬২৫১। বাইতুল্লাহ বা কিবলামুখী হয়েই নামাজ আদায় করতে হবে। নতুন জায়গায় গেলে সেখানের মসজিদের মিম্বার, সূর্যের গতিপথ বা কাউকে জিজ্ঞাসা করে কিংবা স্মার্টফোনে দিক নির্ণয়ের মাধ্যমে কিবলা ঠিক করে নিতে হবে। যদি কিবলা নির্ণয়ের অবলম্বন না থাকে তাহলে অনুমানের ভিত্তি করে নামাজ আদায় করতে হবে। পরে যদি জানা যায় অনুমানের ওপর নির্ধারণকৃত দিকটা কিবলা ছিল না, তাহলে নামাজের সময়ের মধ্যে জানা গেলে পুনরায় নামাজ পড়তে হবে। নামাজের সময় চলে গেলে পুনরায় পড়তে হবে। চিন্তা ভাবনা ছাড়াই একদিকে ফিরে নামাজ আদায় করায় কিবলা ভুল প্রমাণিত হলে নামাজ পুনরায় পড়তে হবে। বাইতুল্লাহ থেকে উভয় পাশ হিসেবে ৯০ ডিগ্রি ঘুরে গেলে নামাজ হবে না। ডান পাশে ৪৫ ডিগ্রি ও বাম পাশে ৪৫ ডিগ্রি পর্যন্ত ঘুরে যাওয়ার আগ পর্যন্ত নামাজ শুদ্ধ হবে। এর চেয়ে বেশি ঘুরে গেলে নামাজ হবে না। যার পক্ষে কিবলামুখী হওয়া সম্ভব নয় সেটা অসুস্থতা, শত্রু বা হিংস্র প্রাণীর ভয়, বন্যা কিংবা অন্য অনেক কারণে হতে পারে, তার জন্য কিবলামুখী হওয়ার বিধান মওকুফ করা হবে। সে সুবিধাজনক দিকে ফিরে নামাজ পড়তে হবে। সফর অবস্থায় নফল নামাজের ক্ষেত্রে সেটা বিমান, গাড়ি বা উটের পিঠে হোক, তার চেহারা যেদিকে থাকে সেদিকে ফিরে নামাজ পড়তে হবে।